নমস্কার, গুড মর্নিং। আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। অনেক সকালেই ঘুম থেকে উঠেছি, একটু ব্যায়াম করেছি, তারপরে চোখ মুখ ধুয়ে চলে এসেছি ব্যালকনিতে। একটুখানি ব্যালকনিতে আসলে না মনটাও ভালো হয়ে যায়। এক টুকরো বাগান তৈরি হয়েছে, যেটা পুরোটাই সবুজ। তারপরে দেখো একটুখানি একটা তুলসী পাতা তুলে একটুখানি মধু দিয়ে খেয়ে নিলাম। আমার না একটু ঠান্ডাজনিত সমস্যা আছে। কিছুদিন আগে নিউমোনিয়া হয়েছিল। যতই ওষুধ খাই, যতই যাই করি, কিছুতেই কম হয় না। তো ভাবলাম যে ঘরোয়া টোটকাতেই কমানোর চেষ্টা করব। ঠান্ডাতে বাঁচার জন্য দেখো এই একটুখানি এই তুলসী পাতা আর মধুটা খেয়ে নিলাম, তারপরে একটুখানি গরম জল খাচ্ছি। সকালবেলা এটা খাই, রোজ সকালে খেয়ে থাকি, তো একটু ভালো লাগে। এইসব টোটকাগুলো করে না একটু শরীরটা ভালো আছে। তারপরে না ব্যায়াম ট্যায়াম করে খিদে পেয়ে গেছে। আর চা খাওয়ার যেহেতু অভ্যেস, সকালবেলায় চা না খেলে যেন ভালো লাগে না। জানি সকালবেলা চা খাওয়া উচিত না, তার মধ্যে দুধ চা, তবুও কেমন যেন চা না খেলে ঘুম ভাঙে না, চা না খেলে শরীরটা যেন ঝরঝরে হয় না, কাজে এনার্জি লাগে না। তো খাওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি রান্নাঘরে। নিধির জন্য আলু ভাজা আর একটু রাগির রুটি করছি, রাগির আটা রুটি করছি। আর আমরা আজকে বাইরেই খাবো। বাইরে বলতে নিধির বাবা আজকে বললো যে বাইরে থেকে পরোটা নিয়ে আসবে। তো নিধির জন্য চটজলদি একটু বানিয়ে নিয়ে কিছু খাবার, মোটা মোটা করে আলু ভাজা করেছি। আর রাগির আটা সামান্য একটুখানি গমের আটা দিয়ে একটু গরম জলের মধ্যে মেখে তারপরে রুটিটা করে নিচ্ছি। এই রাগির আটাটা ভীষণ ভালো, মানে শিশুর জন্য, শিশুর মানে বড় সবারই ভালো, কিন্তু বাচ্চার জন্যই আমি এটা ওকে খাওয়াই। দেখো ও কিন্তু খুব তাড়াতাড়ি খেয়েও নেয়, আর ভীষণ পরিমাণে ফাইবার থাকে রাগিতে। তো মধ্যে থেকে ভিডিওটা আর করা হয়ে ওঠেনি। দেখো সোজা চলে এসেছি নিধিকে নিয়ে স্নান টান করিয়ে একদম দুপুরের খাওয়াতে। দুপুরে আজকে করেছিলাম নিধির জন্য আলু ভাজা, মানে দুপুরের আলু ভাজাটা একটুখানি ছিল, ভাত আর সব সবজিতে মাছের ঝোল করেছি। নিধি কিন্তু মাছ খেতে ভীষণ ভালোবাসে, মাছের ঝোল হলে ওর কিচ্ছু দরকার হয় না, মানে খেয়ে নেবে, একটুকু ঝামেলা করে না। মাছ টাছ খেয়ে ভাত টাত খেয়ে চলে এসেছে এখন দইয়ের হাঁড়ি নিয়ে। দেখো এই দইয়ের হাঁড়ি দই তোমার খেতে নিধি ভালো বাবা লাগে? মানে আমার বাপের বাড়ি থেকে এনেছিল, গঙ্গারামপুর থেকে একটু আমাকে এনেছিল। দাও। তো নিধি কিন্তু দই খেতে ভীষণ ভালোবাসে। এই কতখানি দই প্রথম আছে? খাচ্ছে ও মিষ্টি দই, বাবা। আমি তাই দেখলাম। নিধি কিন্তু টক দই ভীষণ ভালোবাসে, তো মিষ্টি দই বলছে খাবে। তো দেখো এই হাঁড়িটা দারুণ দিয়ে বসিয়ে টেস্ট। দিয়েছি, একটুখানি করে খাচ্ছে আর আবার আমাকেও দিচ্ছে। সন্ধেবেলা চলে এসেছি বাইরে, এই দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়েছিল। বাইরে এসেছি কারণ একটা ওয়ার্ড্রপ নেওয়ার আছে। নিধির বাবা অফিস থেকে এসে হেলমেটটা তারপরে ব্যাগটা কোথায় রাখবো ঠিক বুঝতে পারি না। তো ভাবলাম যে একটা ওয়ার্ড্রপ, ছোটো মোটো একটা ওয়ার্ড্রপ নিলে তার মধ্যে রাখা যাবে, অনেক কিছু জিনিসপত্র ধরবে। তো দোকানে প্রচুর জিনিসপত্র আছে, কোনটা ছেড়ে কোনটা দেখবো শুধু মনে হচ্ছে। তো একটা ওয়ার্ড্রপ পছন্দ করে নিয়েছি, খুব ভালো হবে সে তো বললো। দেখো এই তো নিয়ে নিয়ে চলে এসেছি। আর ফাইনালি মেলাটা উঠেছে, মেলা চলে যাচ্ছে। আর কি পরিমাণে আবর্জনা হয়ে গেছে সেটাই শুধু দেখছি। মেলা উঠে গেছে আর প্রচুর পরিমাণে আবর্জনা সাইডে। তো এই তো চলে এসেছি বাড়ির কাছাকাছি তে। খুব সুন্দর করে একদম বেঁধে টেঁধে নিয়ে এসেছিলো যেন কোনো রকম স্ক্র্যাচ না পড়ে, একদম পুরো কাগজ টাগজ দিয়ে পুরো বেঁধে নিয়ে এনেছিল দাদাটা। তো নিধির বাবা আর দাদাটা মিলে তুলছে, কারণ এটা তো কাঠের না, এটা হচ্ছে প্লাইউডের, আর উপরে সানমাইকা দেওয়া থাকে, খুব একটা ভারী হয় না। এটা লিফটেই চলে যাবে, অসুবিধা হবে না। অনেক দিন থেকে ভাবছিলাম যে এরকম একটা ওয়ার্ড্রপ নেব, তো ফাইনালি নেওয়া হলো, মনটাও ভালো লাগছে। আর এই ওয়ার্ড্রপগুলো না ভীষণ ভালো লাগে দেখতে, জানো, ছোট্ট মোট্ট অনেক কিছু জিনিস রাখা যায়। তো যাই হোক, তো ওরাও লিফটে করে আসুক আর আমরাও যাই সিঁড়িতে, আমি আর মাম্মা সিঁড়িতে চলে যাই, গিয়ে দরজাটা ফটাফট খুলে নিই। আর ভাবছি আজকে রাত্রিবেলা আর কিছু রান্না করব না, আজকে বিরিয়ানি অর্ডার করব। অনেক দিন বিরিয়ানি খাওয়া হয় না। তো নিধির বাবা তাই বলছে যে আজকে কিছু রান্না টান্না করতে হবে না, আজকে বিরিয়ানি অর্ডার করবো, বিরিয়ানি অর্ডার করে খাবো। বেরিয়ে যাও। চলো বেটা, আমরা উপরে যাই, বাবা আসুক। ঘরে গিয়ে না আর ভিডিওটা করা হয়নি, কারণ
অনেক কিছু কাজ করলাম, অনেক কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, তো ওইসব আর কি দেখাবো। কোনো একটা ভিডিওতে দেখাবো যে ওয়ার্ড্রপটা কোথায় রাখলাম, কি রাখলাম, কতটা স্পেস আছে, তো সবই দেখাবো তোমাদেরকে। আর বিরিয়ানি এখন অর্ডার করা হয়ে গেছে, বিরিয়ানি চলেও এসছে, এখন বাজে 9:45। মামার কাছে জিজ্ঞাসা করছে নিধির বাবা যে মামা তুমি কি রুটি আলু ভাজা আর ডিম খাবে নাকি বিরিয়ানি খাবে? বলছে বাবা আমি বিরিয়ানি খাবো। তো নিধির বাবা বিরিয়ানি অর্ডার করেছে। নিধি কিন্তু ভীষণ বিরিয়ানি খেতেও ভালোবাসে। তো রাত্রিবেলা 9:30 সময় এসছে দাদাটা বিরিয়ানি দিতে। তো এখানে রেড ড্রাগন বলে একটা দোকান আছে, সেই দোকানেও ভীষণ ভালো আর টেস্টি বিরিয়ানি তৈরি হয়, ভালো লাগে খেতে। আর তোমাদেরকে একটা কথা বলে দিই, আমাদের কিন্তু ফ্ল্যাটের যে মেন গেটটা আছে সেখানে কিন্তু তালা দেওয়া থাকে, সবার কাছে 2টো করে চাবি দেওয়া আছে। তো দেখো বলতে বলতে চলে এসেছি ঘরে। আর বিরিয়ানিটা গরম ছিল, হালকা গরম ছিল, আর একটু গরম করে নিয়েছি এই বাটিটাতে। আর এই বাটি প্লেট এগুলো সবই কিন্তু আমরা এই রাসের মেলা থেকে কিনেছি। তো নতুন প্লেটে খাওয়া হচ্ছে, ভীষণ টেস্টি বিরিয়ানি আর দারুণ গন্ধ বেরিয়েছে। দেখো বিরিয়ানি খাচ্ছে মাটন। দেখো আমরা বিরিয়ানি খাবো। তুমি একটু খাও খাও, আমি খাই দেবো। খাও খাও খাও। এখন সত্যিই বলছি বিরিয়ানিটা দারুণ টেস্ট ছিল। তো বেশি মানে 1.5 লিটার যেটাকে বলা হয়, মানে 1.5 প্লেট সেই বিরিয়ানিটা অর্ডার করা হয়েছে। তো আমাদের একদম মানে ভালো মতো হয়ে যায়। 2 পিস বড় বড় মাংস দিয়েছে, মাটন দিয়েছে, দারুণ টেস্টি ছিল। তো চলো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা কিন্তু সবাই খুব ভালো থেকো, হাসি খুশি থেকো। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।